আস্থার আওয়াজ। বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা কর্মবিরতি শুরু করেছেন। সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে রায়গঞ্জ শহর নোংরা আবর্জনায় ভরে গেছে। যত্রতত্র আবর্জনা জমে থাকায় চরম সমস্যায় পড়ছেন বাসিন্দারা। রায়গঞ্জ পুর প্রশাসকের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা কর্মবিরতি শুরু করেছেন। সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে রায়গঞ্জ শহর নোংরা আবর্জনায় ভরে গেছে। যত্রতত্র আবর্জনা জমে থাকায় চরম সমস্যায় পড়ছেন বাসিন্দারা। রায়গঞ্জ পুর প্রশাসকের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন বাসিন্দারা। যে জঞ্জাল শহরের প্রতিটি অলিতে গলিতে যে নোংরা মানে পাহাড়ের মতো তাতে দুর্ঘটনা ছড়াচ্ছে, মানুষ পাশ দিয়ে যেতে পারছে না, নাকে রুমাল দিয়ে যেতে হচ্ছে, দুর্গন্ধ বিভিন্ন রোগ ছড়াচ্ছে, মশার উপদ্রব পাচ্ছে। এটা জঞ্জাল সরকারের নতুন সরকারের কাছে আমি সাধারণ নাগরিক একটা দাবি করবো, আপনারা এই শহরটা পরিষ্কার করার ব্যবস্থা করুন। আর যেটা যারা নোংরা সাফাই করে, সাফাই কর্মীরা কাজ করছে না, তাদের দাবিটা ন্যায্য, আমার কাছে মাত্র ন্যায্য, কারণ তারা বেতন পাচ্ছে না। বেতন না পেলে সংসার চলবে না, যার সংসার চলবে না সে কাজটা করবে কি হবে? এই সংসারটাও দেখতে হবে, কাজে করতে হবে। তার জন্য এই নতুন প্রশাসক যে আছে তার কাছে আমার একটাই দাবি, এই আন্দোলনকারীদেরকে নিয়ে বসে একটা সুস্থ সমাধানের রাস্তা বের করা হোক। হ্যাঁ, একদমই বাস্তব অবস্থা এটা। নতুন সরকার এসেছে, আমরা অনেকটা আশা ছিল আমাদের কাছে যে রায়গঞ্জ শহরের হয়তো একটা সমস্যার যে বিভিন্ন সমস্যাগুলো তার সমাধান হবে। তার মধ্যে অন্যতম সমস্যা ছিল এই আবর্জনা পড়ে থাকতো বিভিন্ন সময়, বেশ কয়েক বছর ধরে আবর্জনাগুলো পরিষ্কার সবসময় হতো না নিয়মিত। সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম এই নতুন যে পৌরসভায় যে নতুন এখন বোর্ড বা দায়িত্বে যারা আছেন তারা হয়তো এই সমস্যাটার সমাধান করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম কয়েকদিন হয়তো ঠিকই হলো কাজটা, কিন্তু এখন কিন্তু একটা কর্মবিরতি এসে গেছে এবং যারা কর্মবিরতি করছে তাদের দাবিটাও ন্যায়সঙ্গত। তারা 5 মাস 6 মাসের বেতন পাচ্ছে না, তারা তাদের সংসার চলবে কি করে, তাদের পরিবার চলবে কি করে, এটাও তাদের দাবিটা ন্যায়সঙ্গত। কিন্তু তারা তাদের শহরের যেভাবে নোংরায় ঢেকে যাচ্ছে, আমার পরিবার বা বিভিন্ন পরিবারে দেখতে পাচ্ছি যে দিনের পর দিন প্রত্যেক দিনের যে বাড়ির যে আবর্জনা সেগুলো ডাস্টবিন বা বিভিন্ন ক্যারি ব্যাগে ভরে ভরে রাখতে হচ্ছে। আমাদের এখানেও বাসি যে বাজায় সে আসে না, তার ফলে কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যদি এই ক্ষেত্রে রায়গঞ্জের যিনি আমাদের সম্মানীয় বিধায়ক কৌশিক বাবু আছেন এবং আমাদের পৌরসভার যিনি এখন দায়িত্বে আছেন আমাদের এসডিও স্যার, সেই উনারা যদি এই মানুষগুলোর সঙ্গে বসে একটা আলোচনায় আসে, তাদের হয়তো সম্পূর্ণ বেতন দেওয়া এই মুহূর্তে একদিনে সম্ভব নয়, সেখানে হয়তো 2 মাসের বেতনটা দিয়ে তাদের সঙ্গে যদি একটা লিখিত কিছু একটা করে যে তারা আগামী দিনে তাদের হাতে অর্থ আসলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, কিন্তু কাজটা চালিয়ে যেতে হবে, শহরকে দূষণ মুক্ত করতে হবে। এই জায়গাটা যদি তারা করে তাহলে মনে হয় খুব ভালো হতো। এবং নাগরিক হিসেবে আমি অবশ্যই আশা রাখবো যে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব এবং এসডিও স্যার বা প্রশাসনিক ভাবে এই জটিলতা মুক্ত করবে এবং যারা কাজ করছে তাদের সেই দাবিটাও পূর্ণ হবে। দুদিক থেকেই কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যাবে, তাহলেই মনে হয় আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আমরা সবাই ভালো থাকবো। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়।
আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।